ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। ॐ वृन्दावै तुलसीदेवै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করছি। আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের সম্মুখে
শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এই যে এই গ্রন্থটি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এটি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত। তিনি ইসকন ফাউন্ডার আচার্য। আমি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এই গ্রন্থটি আপনাদের সম্মুখে একটু বিস্তারিতভাবে পড়ে শোনাতে চাই, আপনাদের সামনে এটা উপস্থাপন করতে চাই বিস্তারিতভাবে। আপনারা দেখে থাকবেন যে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার একটি করে শ্লোক উচ্চারণ করি এবং অনুবাদ পড়ে শোনাই। কিন্তু আমি আশা করছিলাম যে এই গ্রন্থটা শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে রচনা করেছেন। অনেক পরিশ্রম করে তিনি এই গ্রন্থটা রচনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তার অনুবাদ এবং তাৎপর্য ব্যাখ্যা করেছেন। শ্রীল প্রভুপাদের ঐকান্তিক ইচ্ছা যে শ্রীল প্রভুপাদের লেখা এই গ্রন্থগুলি এ জগতের সকলে পড়বে এবং তারা কৃষ্ণ প্রেম লাভ করবে, তারা তাদের জীবনের অন্তিম লক্ষ্য পূরণ করবে। তো আমি যখন প্রতিদিন গীতার শ্লোক এবং অনুবাদ উচ্চারণ করি, তো আমার মনে একটি অসন্তুষ্টি কাজ করে যে শ্রীল প্রভুপাদের এই গ্রন্থটা শ্রীল প্রভুপাদ অনুবাদের পরে তাৎপর্য করেছেন, এটা আমি কাউকে বলে শোনাচ্ছি না। তো আমি চাই যে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গ্রন্থটি আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে পড়ে শোনাতে, শ্রীল প্রভুপাদের তাৎপর্য পড়ে শোনাতে চাই। আপনাদের ভালো লাগবে, উপকৃত হবেন। তো আমি শুরুতেই গ্রন্থকারের পরিচিতি দিয়ে শুরু করতে চাই। এই গ্রন্থটা যে রচনা করেছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, আমি তার পরিচিতি দিয়ে শুরু করতে চাই। কৃপা করে আপনারা সঙ্গেই থাকুন। গ্রন্থাকারের পরিচিতি। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আবির্ভূত হন 1896 সালে কলকাতায়। তার সঙ্গে তার গুরুদেব শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রথম মিলন হয় কলকাতায় 1922 সালে। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত এবং সর্বাগ্রগণ্য ভগবত ভক্ত। তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং সমস্ত ভারত জুড়ে 64টি মন্দির স্থাপন করেন। এই শিক্ষিত যুবক অভয়চরণকে তার খুব ভালো লাগে এবং বৈদিক জ্ঞান শিক্ষাদানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে তিনি তাকে অনুপ্রাণিত করেন। শ্রীল প্রভুপাদ তার শিষ্যত্ব বরণ করেন এবং 11 বছর পরে 1933 সালে এলাহাবাদে তিনি আনুষ্ঠানিকভাবে তার থেকে দীক্ষা গ্রহণ করেন। 1922 সালে যখন তাদের প্রথম মিলন হয়, তখন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর
শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন। শ্রীল প্রভুপাদ গৌড়ীয় মঠের কার্যে সাহায্য করতে থাকেন এবং বৈদিক শাস্ত্রগ্রন্থের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার ভাষ্য রচনা করেন। 1944 সালে এককভাবে তিনি ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। তিনি নিজেই পাণ্ডুলিপিগুলি টাইপ করতেন, সম্পাদনা করতেন, প্রুফ দেখতেন, সেই পত্রিকাগুলি বিতরণ করতেন এবং সেই প্রকাশনা চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতেন। একবার শুরু হওয়ার পর সেই পত্রিকা আর বন্ধ হয়নি। এখনো পর্যন্ত সেই পত্রিকাটি 30টি ভাষায় তার পাশ্চাত্য ও প্রাচ্য শিষ্যদের দ্বারা প্রকাশিত হচ্ছে। শ্রীল প্রভুপাদের দার্শনিক তত্ত্বজ্ঞান ও ভক্তির স্বীকৃতি হিসাবে গৌড়ীয় বৈষ্ণব সমাজ 1947 সালে তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার 4 বছর পরে অধ্যয়ন ও রচনার কাজে আরও গভীরভাবে মনোনিবেশ করবার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং তার কিছুদিন পরে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। সেখানে প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের একটি ঘরে তিনি কয়েক বছর ধরে অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। 1959 সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রীল প্রভুপাদ তার জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সমন্বিত সমস্ত বৈদিক সাহিত্যের সার শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনার কাজ শুরু করেন। তিনি সেখানে ইজি জার্নি টু দ্য আদার প্ল্যানেটস নামক গ্রন্থটিও রচনা করেন। শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড প্রকাশিত হওয়ার পর শ্রীল প্রভুপাদ তার গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তারপর শ্রীল প্রভুপাদ ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্বের সার সমন্বিত শাস্ত্রগ্রন্থের প্রামাণিক অনুবাদ, ভাষ্য ও মূল ভাব সহ 80টি গ্রন্থ রচনা করেন। একটি মালবাহী জাহাজে করে যখন তিনি প্রথম নিউ ইয়র্ক শহরে আসেন, তখন শ্রীল প্রভুপাদ সম্পূর্ণ কপর্দক শূন্য। কিন্তু প্রায় 1 বছর কঠোর সংগ্রাম করার পর তিনি 1966 সালের জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘের প্রতিষ্ঠা করেন। 1977 সালের নভেম্বর মাসে তার অপ্রকট লীলাবিলাস করা পর্যন্ত তিনি নিজেই এই সংস্থাটির পরিচালনা করেন এবং 100টিরও অধিক মন্দির, আশ্রম, স্কুল ও ফার্ম কমিউনিটি সমন্বিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে যান। 1968 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে নববৃন্দাবন নামক একটি পরীক্ষামূলক বৈদিক সমাজ গড়ে তোলেন। প্রায় 2000 একর জমির উপর এই নববৃন্দাবনের সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশে এই রকম আরও কয়েকটি সমাজ গড়ে তুলেছে। এছাড়া 1972 সালে শ্রীল প্রভুপাদ ডালাস ও টেক্সাসে
গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করে পাশ্চাত্য জগৎকে বৈদিক প্রথা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা দান করে গেছেন। তারপর তার তত্ত্বাবধানে তার শিষ্যরা ভারতবর্ষে শ্রীধাম বৃন্দাবনে স্থাপিত প্রধান শিক্ষাকেন্দ্রের আদর্শ অনুসরণে আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন স্থানে শিশুদের বিদ্যালয় স্থাপন করেছেন। 1975 সালে বৃন্দাবনে শ্রীল প্রভুপাদের অপূর্ব সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির এবং আন্তর্জাতিক অতিথিশালার উদ্বোধন হয়। তাছাড়া সেখানে শ্রীল প্রভুপাদের কারুকার্য খচিত স্মৃতিসৌধ ও মিউজিয়াম বিরাজ করছে। 1978 সালে জুহুতে মুম্বাইয়ের সমুদ্র উপকূলে 4 একর জমির উপর অপূর্ব শ্রী শ্রী রাধা রাস বিহারীর মন্দির, আধুনিক প্রেক্ষাগৃহ, অপূর্ব সুন্দর অতিথিশালা ও নিরামিষ ভোজনশালা সমন্বিত একটি বিশাল সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। শ্রীল প্রভুপাদের সবচাইতে উচ্চাভিলাষপূর্ণ পরিকল্পনা হচ্ছে পশ্চিমবাংলার মায়াপুরে 50,000 কৃষ্ণ ভক্তদের নিয়ে বৈদিক শহর গড়ে তোলার পরিকল্পনা, যা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি সম্পন্ন বৈদিক জীবনধারার দৃষ্টান্ত রূপে সমস্ত পৃথিবীর কাছে আদর্শরূপে প্রতীয়মান হবে। শ্রীল প্রভুপাদের সবচাইতে উল্লেখযোগ্য অবদান হচ্ছে তার গ্রন্থ সম্ভার। বিদ্বৎ সমাজ দিব্যজ্ঞান সমন্বিত এই গ্রন্থগুলির প্রামাণিকতা, গভীরতা ও প্রাঞ্জলতা এক বাক্যে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন এবং এই সমস্ত গ্রন্থগুলিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে গ্রহণ করা হয়েছে। প্রভুপাদের লেখা বইগুলি প্রায় 50টিরও বেশি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট, যা প্রভুপাদের গ্রন্থগুলি প্রকাশ করবার জন্য 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ ভারতীয় ধর্ম ও দর্শন সংক্রান্ত বৃহত্তম গ্রন্থ প্রকাশক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট এখন 9টি খণ্ডে শ্রীল প্রভুপাদের ইংরেজি অনুবাদ ও ভাষ্য সমন্বিত বাংলা শাস্ত্রীয় গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছে, যা শ্রীল প্রভুপাদ কেবল 18 মাসের মধ্যে সম্পূর্ণ করেছিলেন। কেবলমাত্র 12 বছরের মধ্যে এত বয়স হওয়া সত্ত্বেও শ্রীল প্রভুপাদ 6টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভাষণ দেওয়ার জন্য 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। এই রকম কঠোর কর্মসূচি থাকা সত্ত্বেও শ্রীল প্রভুপাদ প্রবলভাবে তার লেখার কাজ চালিয়ে যান। তার গ্রন্থসমূহ হচ্ছে বৈদিক দর্শন, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির একটি প্রামাণ্য গ্রন্থাগার। 1977 সালের 14 নভেম্বর শ্রীল প্রভুপাদ শ্রীধাম বৃন্দাবনে তার অপ্রকট লীলাবিলাস করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সার্থক করার জন্য তিনি এখানে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে সমস্ত জগৎকে ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার অমৃতময় পথ প্রদর্শন করে গেছেন। পৃথিবীর মানুষ যেদিন বৈষয়িক জীবনের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে পারমার্থিক জীবনে ব্রতী হবেন, সেই দিন তারা সর্বান্তঃকরণে শ্রীল প্রভুপাদের অবদান উপলব্ধি করতে পারবেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার চরণারবিন্দে প্রণতি জানাবেন।
1977 সালে শ্রীধাম বৃন্দাবনে তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু আজও তিনি তার অমৃতময় গ্রন্থের মধ্যে ভগবানের বাণীর মধ্যে মূর্ত হয়ে আছেন। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াসী, তাদের পথ দেখাবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজ করবেন। এখানে গ্রন্থাকারের সংক্ষিপ্ত জীবনী বা গ্রন্থাকারের পরিচিতি সমাপ্ত হচ্ছে। আগামী পর্বে আমরা ভূমিকা পড়ব। এভাবে পর্যায়ক্রমে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকাবলিতে অর্থাৎ মূল পর্বে প্রবেশ করব। সাথেই থাকবেন। সকলকে আবারও প্রণতি নিবেদন করছি। হরে কৃষ্ণ।